এই ভিডিওতে আমরা ডাটা টাইপ এবং ভেরিয়েবল সম্পর্কে জানব। সাপোজ আপনাকে এরকম একটা ম্যাথ দেয়া হলো সলভ করার জন্য, যেখানে x = 25, y = 10 এবং কোয়েশ্চেন করা হলো যে x + y = হোয়াট? তো আমরা এটা খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো আমরা জানি যে এখানে দেওয়া আছে x এর ভ্যালু 25, y এর ভ্যালু হচ্ছে 10। তো আমরা সিম্পলি 25 + 10 = 35 আমরা এটা ক্যালকুলেট করে ইজিলি বের করে ফেলতে পারবো এবং বলে ফেলতে পারবো। সো এই টাইপের ম্যাথ আমরা ক্লাস 6-7 এ করেছি। সো এখানে আমরা ছোটবেলায় শিখেছি যে এই x হচ্ছে একটা ভেরিয়েবল, y ও একটা ভেরিয়েবল বা বাংলায় বললে চলক, যার মান পরিবর্তিত হতে পারে। সো আমরা আজকে এই ভেরিয়েবল এবং মানে চলক এবং এই ভেরিয়েবল এর সাথে কানেক্টেড আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ডাটা টাইপ। সো এই জিনিসগুলো আমরা শিখব। প্রশ্ন হচ্ছে এটা কেন শিখব? কারণ হচ্ছে আমরা সিম্পলি যদি এই ম্যাথটা দেয়া হয় তাহলে আমরা খাতা কলমে খুব ইজিলি করে ফেলতে পারবো। লাইক আমি এখানে সলভ করে ফেলেছি অলরেডি। হোয়াট ইফ এটা যদি সি প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করতে বলা হয়, তখন আমাদের কিছু সিনট্যাক্স এবং সেমান্টিক্স ফলো করতে হবে। মানে আমাদেরকে আসলে একটা স্ট্রাকচার ওয়েতে আমাদের আসলে প্রবলেম সলভ করতে হবে। সো কি সিনট্যাক্স এবং কি ইনফরমেশন আমাকে জানতে হবে, এই জিনিসটাই আমরা হচ্ছে আজকে মূলত শিখব। তো শুরুতে আমরা একটু জেনে নিই যে আসলে প্রোগ্রামিং এর ভাষায় ভেরিয়েবল জিনিসটা কি। সো ভেরিয়েবল হচ্ছে ইটস লাইক এ কন্টেইনার, আমরা যেখানে হচ্ছে কোনো একটা ভ্যালু স্টোর করতে পারি। সো ইটস লাইক এ কন্টেইনার বা মেমোরি, যেখানে আমরা কোনো ডাটা স্টোর করতে পারি এবং পরবর্তীতে সেই ডাটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা এখানে যে ম্যাথটা দেখেছি, এখানে আমরা x এর ভ্যালু হচ্ছে 25 অ্যাসাইন করেছি। সো এই 25টা হচ্ছে একটা ডেটা অ্যান্ড x হচ্ছে একটা ভেরিয়েবল। সিমিলারলি y এর ভ্যালু হচ্ছিল 10। সো ভ্যালু 10 হচ্ছে একটা ডেটা অ্যান্ড y হচ্ছে ভেরিয়েবল। এবং এইখানে আমরা x + y = 25 + 10 করেছি, অর্থাৎ আমরা হচ্ছে এইখানে ডাটা অ্যাক্সেস করেছি। অ্যাক্সেস করে আমরা ক্যালকুলেশন করেছি। তো আমরা বলতে পারি যে ভেরিয়েবল ইজ লাইক এ কন্টেইনার অর এ স্টোরেজ মেমোরি, যেখানে আমরা খুব সহজেই কোনো ডাটা স্টোর করতে পারি এবং পরবর্তীতে অ্যাক্সেস করতে পারি। এখন ম্যাথে তো আমরা খুব সিম্পলি লিখে ফেলেছি x = 25 অ্যান্ড y = 10, কিন্তু প্রোগ্রামিংয়ে বা বিশেষ করে সি প্রোগ্রামিংয়ে আমাদেরকে যখন কোনো একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, তখন আমাদের ডাটা টাইপ সহ ডিক্লেয়ার করতে হবে। তো ডাটা টাইপকে আমরা এখনই জেনে ফেলবো। তো এখানে একটা এক্সাম্পল আছে। যখন হচ্ছে 25 আমরা জানি এটা একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, 10 হচ্ছে আবার একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। সো এই কারণে আমাদের এটার ডাটা টাইপ আসলে ইন্টিজার হবে। আমরা একটু পরে জানবো আসলে ডাটা টাইপ কি, কিভাবে লিখতে হয় বা সিনট্যাক্সটা কি। তো সিতে এইভাবে একটা ভেরিয়েবল, একটা বা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। সো এখানে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। আমরা জাস্ট এখানে এক্সাম্পল দেখলাম। এখন আমরা দেখি আসলে যে এই এখানে যে আইএনটি লিখা আছে ওইটা দিয়ে আসলে কি বোঝায় এবং কেন এভাবে লিখতে হবে। তো আমরা এখন একটু ভেরিয়েবলের সিনট্যাক্স দেখি, তারপরে আমরা জানবো আসলে এখানে যে ডেটা টাইপ লিখা আছে এটা কি। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে দুইভাবে ডিক্লেয়ার করা যায়। যেমন আমরা এখানে প্রথমে ডিক্লেয়ার করেছি, প্রথমে লিখেছি আমরা ডাটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নেম দিয়ে একটা ইকুয়াল সাইন দিয়ে আমরা ওখানে ভ্যালু অ্যাসাইন করেছি। সো যেটা হচ্ছে একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম ওই এক্সাম্পলের মতো ওইখানে ছিল x = 25 অ্যান্ড y = 10। সো আমরা হচ্ছে এখানে প্রথমে ডাটা টাইপ দিয়েছি int বা ইন্ট অ্যান্ড x = আমরা হচ্ছে 25 অ্যাসাইন করেছি। x হচ্ছে আমাদের ভেরিয়েবল নেই। সো এই প্রসেসটাকে বলা হয় ডিক্লারেশন উইথ ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমরা ডিক্লেয়ার করেছি একটা ভেরিয়েবল, তারপরে আমরা ভ্যালুর সাথে সাথে অ্যাসাইন করে দিয়েছি। অ্যানাদার প্রসেস ইজ ডাটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল নেম, জাস্ট এটাকে বলবো আমরা যে অনলি ডিক্লারেশন। আমরা এখানে কোনো ভ্যালু দিব না, পরবর্তীতে ইউজ করার সময় আমরা ভ্যালু প্রয়োজন সাপেক্ষে আমরা বসাবো। সো এখন আমরা দেখি আসলে ডাটা টাইপ জিনিসটা কি। সো ডাটা টাইপ হচ্ছে আমি যখন কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করলাম বা অ্যাসাইন করতে যাব, তখন আমাকে ওই কি ধরনের ভ্যালু আমি অ্যাসাইন করতে যাচ্ছি বা ডাটা স্টোর করতে যাচ্ছি সেটার একটা টাইপ আমাকে চিন্তা করতে হবে বা বলতে হবে। সো রিমেম্বার অলওয়েজ যে কম্পিউটার একটা বক্স বা বাক্স, যাকে হচ্ছে সবসময় সব কিছু ক্লিয়ারলি বলে দিতে হয়।
সো এখানে একটু আগে আমরা যে ম্যাথ যখন করেছিলাম তখন এখানে সিম্পলি আমরা x = 25 y = 10 দেয়া হয়েছিল এবং আমরা হচ্ছে খালি চোখে দেখে বুঝেছি এটা একটা ইন্টিজার নাম্বার, এটা একটা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। বাট কম্পিউটারকে ক্লিয়ারলি বলে দিতে হবে যে এটা কি তুমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছো সেই ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ডাটা স্টোর করতে চাও সেটা তোমাকে মাস্ট বলে দিতে হবে, যেটা আমরা ভেরিয়েবলের সিনট্যাক্সের মধ্যে একটু আগে দেখলাম। তো তাহলে আমরা বলতে পারি ডাটা টাইপ হচ্ছে আমি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যেই টাইপের ডাটা স্টোর করব বা যেই ধরনের ডাটা স্টোর করতে চাচ্ছি ওইটার ধরনটাই হচ্ছে মূলত ডাটা টাইপ বা ডাটার ধরন। সো এটা হইতে পারে ইন্টিজার, ক্যারেক্টার, ডেসিমাল। এখন আমরা একটু দেখি যে আসলে ডাটা টাইপ কয় ধরনের আছে। সো ডাটা টাইপ কে মূলত ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি, দেন ডিরাইভড অ্যান্ড হচ্ছে ইউজার ডিফাইন্ড। সো প্রাইমারির মধ্যে আবার আছে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, ভয়েড। সো ইন্টিজারকে শর্ট ফর্মে আসলে ইন্ট বলা হয়, বা আমরা যখন একটা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করব তখন আমরা আসলে এভাবে শর্টকাটে INT লিখব। দেন আছে ফ্লোট, অর্থাৎ ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার যখন আমরা অ্যাসাইন করতে যাব তখন আমাদের ফ্লোট ডাটা টাইপ ইউজ করতে হবে এবং এই ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আমাদের এখন মাথা ঘামানোর দরকার নেই, এটা আমরা একটু পরে ইউজ করার সময় জানবো। তো তারপরে হচ্ছে ডাবল, যখন বড় ধরনের ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখবো তখন আমরা হচ্ছে ডাবল ইউজ করব। দেন যখন আমরা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কাজ করব তখন আমরা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল রাখবো। এছাড়া বাকি ডাটা টাইপগুলো আছে ওইগুলো নিয়ে আমাদের আসলে এখন মাথা ঘামানোর দরকার নেই, ওগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে শিখে নিব। জাস্ট আমরা এক নজরে দেখে ফেলতে পারি কি কি আছে। সো ডিরাইভের মধ্যে এরে, পয়েন্টার, ফাংশন, রেফারেন্স এই 4টা আছে। ইউজার ডিফাইন্ডের মধ্যে স্ট্রাক্ট, ইউনিয়ন, ইনাম, তারপরে হচ্ছে টাইপ ডেফ, এইগুলো আছে। সো আমাদের মেইন কনসার্ন থাকবে আপাতত প্রাইমারি ডাটা টাইপ নিয়ে এবং এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সো প্রথম ইন্টিজারের ক্ষেত্রে হচ্ছে %d, দেন ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে %f, দেন ডাবলের ক্ষেত্রে %lf এবং ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে %c। তো এবার আমরা একটু আগে যে আমরা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেছিলাম, সো ওই যুগের ক্যালকুলেশনটা আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে করি। তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হবে যে কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে হচ্ছে এসে ভ্যালু প্রিন্ট করতে হয়। সো আমাদের এখানে 2টা ভেরিয়েবল ছিল এবং আমরা সিনট্যাক্স অনুযায়ী যদি 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে ডাটা টাইপ বলতে হবে। সো ডাটা টাইপ কি? ডাটা টাইপ হচ্ছে আমি যে ভ্যালুটা অ্যাসাইন করব ওইটার ধরন। আমি এখানে ইন্টিজার টাইপে রাখতে চাচ্ছি। ইন্টিজার টাইপে রাখতে গেলে আমাকে INT লিখতে হবে। সো আমি প্রথমে INT দিব। দেন হচ্ছে আমার x নামে একটা ভেরিয়েবল ছিল, আমি x এর মধ্যে অ্যাসাইন করব 25 ছিল, আমি 25 অ্যাসাইন করে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনি আবার y এর জন্য আপনি লিখতে পারেন y = 10 ছিল, সো আমি 10 অ্যাসাইন করে নিচ্ছি। আপনি চাইলে এভাবে 2 লাইনে ডিক্লেয়ার করতে পারেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে 25 এর পরে কমা দিয়ে এখানে y = 10 লিখা যাবে। তো যেকোনোভাবে ডিক্লেয়ার করা যাবে এবং লাইনের শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিয়ে বোঝায় কোনো একটা স্টেটমেন্টের এন্ড অথবা টার্মিনেট করার ক্ষেত্রে আমরা কোনো একটা স্টেটমেন্টের তখন সেমিকোলন ইউজ করব মাস্ট। ওকে, তারপরে কি করতে হবে? এই 2টার যোগফল আমাকে প্রিন্ট করতে হবে। তো আমরা প্রিন্টের জন্য জানি যে printf ইউজ করতে হয়। তো আমরা নরমালি এখানে printf দিলাম। দেওয়ার পরে আমি এদের যোগফল এখানে দেখাইতে চাচ্ছি। আপনি যদি মনে করে থাকেন যে আমি এখানে এভাবে দিব x + y দিয়ে দিব, আমাকে হচ্ছে টার্মিনালে x + y এর যোগফলটা দেখাই দিবে। তাহলে আপনি হচ্ছে বোকামি করবেন। আমরা রান করে দেখি, তখন বুঝা যাবে। যে রান করার পরে x + y এসেছে। অর্থাৎ printf এর মধ্যে আমি কি করেছি x + y দিয়েছি এবং সে x + y দেখিয়ে দিয়েছে। বাট আপনি আসলে এখানে চাচ্ছিলেন x + y এর যে ভ্যালুটা সেটা দেখাবে, মানে x এবং y কে যোগ করলে যে ভ্যালুটা দেখা যায় সেটা সে প্রিন্ট করবে। বাট একটু আগে আমি বলেছি কম্পিউটার হচ্ছে বোকা বক্স। সে আসলে আপনার মতো স্মার্ট না। সে বুঝে নাই যে এখানে x + y মানে বুঝানো হইছে যে তাদের যোগফল দেখাইতে হবে। So here comes
ফরম্যাট স্পেসিফায়ার আমরা এইখানে যে এক্স প্লাস ওয়াই না বুঝিয়ে যে আসলে এক্স প্লাস ওয়াই এর যোগফল দেখাবে, এটা বোঝানোর জন্য আমাদেরকে এখানে ফরম্যাট স্পেসিফায়ার বসাইতে হবে। আমরা জানি যে এই ইনভার্টেড কমার ভিতরে আমি যা দিব তা হচ্ছে আউটপুট হিসাবে আসবে। সো যখন আমি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু দেখতে চাইবো, তখন ওই ভেরিয়েবলের ডাটা টাইপ জেনে থাকলে তখন ওই নির্দিষ্ট ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার আমাকে ইউজ করতে হবে। আমরা একটু যদি খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টিজারের জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া আছে %d। সো এই %dটা আমাকে প্রিন্টএফের ইনভার্টেড কমার ভিতরে বসাইতে হবে। তো এটা কিভাবে করতে হবে আমরা এখন হচ্ছে একটু খেয়াল করি। তো আমি যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেখতে চাচ্ছি, তখন আমি কি করব, এই জায়গাতে আমি %d বসাবো। এতে করে সে বুঝবে যে এই জায়গাতে আসলে আমাকে একটা ভ্যালু প্রিন্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কার ভ্যালু প্রিন্ট করবে সেটাও তো তাকে বলে দিতে হবে। সেটা বলে দেওয়ার জন্য আমরা কি করব, ইনভার্টেড কমার পরে আমরা এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পরে কার ভ্যালু দেখাইতে চাই আমরা সেটা এখানে লিখে দিব। সো আমরা এক্স এবং ওয়াইয়ের যোগফল দেখাইতে চাই। আমি সিম্পলি এখানে এক্স প্লাস ওয়াই লিখে দিলেই সে যেটা করবে, এই %d এর জায়গায় এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু সে প্রিন্ট করবে, অর্থাৎ 35 সে প্রিন্ট করবে। আমরা যদি এবার একটু আউটপুটটা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াইয়ের যে যোগফল সে 35 আমাদেরকে দেখাচ্ছে। এখন আপনার যদি ইচ্ছা হয় আউটপুটটা এভাবে দেখবেন, লাইক এরকম দেখাবে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 35 এরকম দেখাবে, তখন আপনাকে কি করতে হবে, তখন হচ্ছে প্রিন্টএফের ভিতরে এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 35 এই পুরা লেখাটা দিতে হবে, মানে ইনভার্টেড কমার ভিতরে। সো এটা কিভাবে করা যায়, এটা করার জন্য আমরা যেটা করব, এই %d এর আগে আমরা এখানে দিব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু %d। তাহলে কি হবে, এখানে এক্স প্লাস ওয়াই সে প্রিন্ট করবে, তারপরে ইকুয়াল সাইনের পরে ইকুয়াল সাইনটাও সে প্রিন্ট করে দিবে, এটা একটা ক্যারেক্টার। তারপরে সে কি করবে, এই %d এর জায়গায় শুধুমাত্র ভ্যালু বসাবে। সো আমরা যদি আবার রান করি তাহলে আউটপুট দেখতে পাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 35। সো এখন যদি আপনার ইচ্ছা হয় যে আমি এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 35 না, আমি এখানে দেখতে চাই 25 প্লাস 10 ইকুয়াল টু 35, তাহলে কি করতে হবে, আমাকে এই জায়গাতে এক্সের ভ্যালুটা প্রিন্ট করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, ওই এগেইন আমি যেহেতু এক্সের ভ্যালু প্রিন্ট করব, সো আমাকে এখানে %d বসাইতে হবে, মানে এক্স হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। সো আমি এখানে %d বসাবো। এগেইন ওয়াই এর জন্য আমাকে কি করতে হবে, আবার একটা %d দিতে হবে। তো এই ফার্স্ট %d হচ্ছে ফর এক্স, সো আমরা এখানে দিব এক্স। দেন সেকেন্ড %d হচ্ছে ফর ওয়াই, সো আমরা এখানে দিব ওয়াই। তারপরে কমা দিয়ে আমরা রাখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই। এতে করে কি দাঁড়াবে, প্রথম %d তে সে এক্স এর ভ্যালু দেখাবে, দ্বিতীয় %d তে সে ওয়াই এর ভ্যালু দেখাবে, তৃতীয় %d তে সে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর যে সামেশন বা যোগফল সেটা দেখাবে। আমরা যদি এবার একটু রান করি তাহলেই আমরা দেখতে পারবো 25 প্লাস 10 ইকুয়াল টু 35 দেখিয়েছে। তার মানে প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর ভ্যালু, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ এক্স প্লাস ওয়াই। এখন সিম্পলি আপনি যদি এখানে মাল্টিপ্লিকেশনের ভ্যালু দেখতে চান তাহলে মাল্টিপ্লিকেশন সাইন দিবেন, তাহলে কি হবে, গুণফল দেখাবে। সো 250 দেখানোর কথা, এই যে 250 দেখাচ্ছে। এবং ডিভিশনের জন্য আপনি এখানে ডিভিশন সাইন দিতে পারেন, তখন ডিভিশন দেখাবে। যেমন আমি যদি এটা আবার রান করি ডিভিশন সাইন দিয়ে, এই যে 25 মাঝখানে প্লাস, আসলে এখানে প্লাস ছিল বলে প্লাস দেখাচ্ছে। সো 10 দিয়ে 25কে ভাগ করলে 2 হয়, মানে 2.5 হয় আর কি। বাট এটা যেহেতু একটা ইন্টিজার নাম্বার, সো দ্যাটস ওয়াই এখানে আসলে 2 আসছে, 0.5 বাদ পড়ে গিয়েছে। সো ওগুলা ওই কনসেপ্ট আমরা আরও পরে জানবো। আপাতত আমরা শিখলাম যে কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, দেন কিভাবে একটা যোগফল আমরা বের করতে পারি। সো এখানে আপনি চাইলে আর একটু মডিফাই করতে পারেন, যেমন এক্স প্লাস ওয়াই যেটা আছে সেটা চাইলে আমরা একটা এক্সট্রা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি। যেমন এক্সট্রা ভেরিয়েবল আমি দিলাম ইন্টিজার সাম, দেন আমি সামের মধ্যে এক্স প্লাস ওয়াই রাখতে পারি। এক্স প্লাস ওয়াই রাখলাম,
পরবর্তীতে এই সামের ভ্যালুটা হচ্ছে এখানে প্রিন্ট করে দিব এই পার্সেন্টেজটির জায়গায়। আমি এখানে সাম দিলাম। এতে করে কি হবে? সেম আউটপুট দেখাবে 35। এই যে সেম আউটপুট দেখাচ্ছে 35। আশা করি বুঝে গিয়েছে যে ভেরিয়েবল কি, ডাটা টাইপ কি এবং ভেরিয়েবল আসলে কেন ব্যবহার করতে হবে এবং ডাটা টাইপের প্রয়োজনীয়তা কি, এবং আমি একটা সিম্পল কোড দেখিয়েছি। সো সিম্পল কোড দেখে আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন ভেরিয়েবলের সার্থকতা কি। তো যখনই আমাদের কোনো একটা ভ্যালু স্টোর করার প্রয়োজন পড়বে, তখন বেসিক্যালি ভেরিয়েবলের প্রয়োজন পড়বে, এবং ভেরিয়েবলের যখন প্রয়োজন পড়বে তখন ভেরিয়েবলের মধ্যে কী ধরনের ভ্যালু রাখবো সেটা বলার জন্য আমাকে ডাটা টাইপের প্রয়োজন পড়বে। এবং আমরা শিখেছি ডাটা টাইপ হচ্ছে 3 ধরনের: প্রাইমারি, ডিরাইভড অ্যান্ড ইউজার ডিফাইন্ড। প্রাইমারির মধ্যে আমাদের ছিল হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, ভয়েড। সো আপাতত আমরা প্রাইমারি ডাটা টাইপ নিয়ে কাজ করব। পরবর্তীতে আমরা ধীরে ধীরে আমরা সামনে আগাইতে থাকলে তখন হচ্ছে অ্যারে, পয়েন্টার, ফাংশন এগুলাও সামনের দিকে আসতে থাকবে। তো থ্যাংক ইউ। পরের ভিডিও থেকে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। সো আমরা ধীরে ধীরে আরও বেশ কিছু জিনিস শিখার চেষ্টা করব। টিল দেন, টাটা।